নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে বানাবো আমি ফিশ চিলি। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো এটার জন্য বেশি কোনো কিছু প্রয়োজন পড়েনি, আমার ঘরে থাকা সব জিনিসপত্র দিয়েই আমি বানিয়েছি। আর এই দেখুন, ভাজা মাছ ছিল, মেন হচ্ছে মাছটা চাই। তো ভাজা মাছ আমার রাখা ছিল ফ্রিজে, তো আমি ভাবলাম যে সব রকম করে খাওয়া হয়েছে, এরকমভাবে একটু বানিয়ে দেখি। তো ভাজা মাছগুলো আমি এক একটা করে কাটাগুলো বেছে নিচ্ছি। সব কাটাগুলো বাছা হয়ে গেছে, এবার ভালোভাবে আমি চটকে চটকে এটা মেখে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি জাস্ট এটা গোল গোল করে আকার দিয়ে নেব। আপনারা নিজের ইচ্ছা মতন আকার দিতে পারেন। তো আমি গোল গোল করে আকার দিয়েছি এটার। তো এটা আকার দেওয়া হয়ে যাক, তারপর আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। আধ ঘন্টা পর আমি দেখুন এই বলগুলো ছেড়ে দিচ্ছি। আমি রেস্টে রাখার কারণ, কেননা রেস্টে রেখে দেওয়ার পর এটা ভালোভাবে সেট হয়ে গেছে, তো বলগুলো ভাঙবে না রেস্ট করে দেওয়ার পর। তো দেখুন কত সুন্দর ডিমের মতো ভাজা হয়ে গেছে, একটু ভেঙে যায়নি। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, আর টমেটো কুচি, আর পেঁয়াজ কুচি, যেরকম স্লাইসভাবে কেটে নেয় সেরকম কেটে নিয়েছি। তো আগে আদা রসুনটা একটু ভেজে নিলাম, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি সমস্ত কিছু আমি একসঙ্গে দিয়ে দিলাম। তারপর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। আর এখানে আমি চিনিটা দিয়েছি, স্কিপ হয়ে গেছে ভিডিওটা, সামান্য একটু চিনিও দিয়ে দেবেন। আর 3 রকমকার সস দিয়েছি, চিলি সস, টমেটো সস, আর সয়া সস। তো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। যখন তেল বেরিয়ে আসবে তখন আমি ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে ওটার মধ্যে দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। বাস এটা ফুটে গেলেই হয়ে গেল রেডি ফিশ চিলি। তো বাস আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম চিলি মোমোর মতো লাগছে দেখতে। তো খেতেও দুর্দান্ত হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর ভিডিওটা আজকের মতো এখানেই বন্ধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। টাটা।